তোমার সাহস তো কম না, তুমি আমার আমের আচার খাচ্ছ। দাও বলছি, দাও। আচ্ছা দিদি, একটু আমের আচার খেলে শাশুড়ি মা এরকম করে কেন? সে অনেক বড় গল্প, পরে একদিন বলবো। না, আমাকে এক্ষুনি শোনাতে হবে। তাহলে শোন, শাশুড়ি মায়ের তখন অল্প বয়স, উনি তখন আমের আচার খেতে ভালোবাসতো। আর শ্বশুর সেই সুযোগ নিয়ে মিথ্যে কথা বলে শাশুড়িকে আমের আচারের লোভ দেখিয়ে প্রেমের জালে ফেলে। মিথ্যে কথা? হ্যাঁ, বলেছিল শ্বশুরের 4টে হিমসাগর আম বাগান আছে, তাকে বিয়ে করলে 12 মাস আমের আচার করে খাওয়াবে। কিন্তু শাশুড়ি তাতেও রাজি হয়নি। তাহলে বিয়েটা হলো কি করে? ব্ল্যাকমেল করেছিল, বলেছিল তার বাগানের আমের আচার করে শাশুড়িকে খাওয়াতে না পারলে বাগানেই আগুন ধরিয়ে দেবে। তাহলে কাউকে আচার খেতে দেখলে শাশুড়ি এত রেগে যায় কেন? কারণ শ্বশুর মিথ্যে কথা বলেছিল, তার কোনো আম বাগানই ছিল না, ছিল 4টে পেয়ারা বাগান। কিন্তু তখন ছিল না, এখন তো আছে। আর তোর দেওরও তো আমের আচার খাইয়েই আমার মন চুরি করেছে, আর বলেছে 12 মাস ওদের বাগানের আম দিয়ে আচার করে খাওয়াবে। তোর বড় তোকে মিথ্যে কথা বলেছে, আম বাগান এখনো নেই। তাহলে ও যে আমার জন্য আমের আচার নিয়ে যেত, শাশুড়ির বয়ম থেকে চুরি করে নিয়ে যেত। আজকে আসুক বাড়িতে, ওই পেয়ারা গাছ কেটে যদি আমি আম গাছ না লাগিয়েছি তাহলে আমার নামও পূজা না। এখন পেয়ারা বাগানও নেই, শ্বশুর জুয়ো খেলে সব হেরে গেছে। কোথায় যাচ্ছিস? শাশুড়ি মা তখন যেটা পারেনি আমি এখন সেটা করব, বাপের বাড়ি চলে যাব। আরে হলো, মেয়ে ছেলেরাও তো এত সময় নেয় না। কি ব্যাপার, এরা কোথায় যাচ্ছে? কই গো? আরে আসছি। জিজ্ঞাসা করি। বাহ দিদি, এই শাড়িটাই তো তোকে দারুণ দেখতে লাগছে রে। ধন্যবাদ। তা কোথায় যাচ্ছিস রে? আর বলিস না, তোর দেওয়ার কয়দিন ধরে ঘুমাতে পারছে না, তাই 5 মাথার মোড়ে একটা এসির দোকান আছে না। আরে এখন আবার গল্প করতে শুরু করেছো? তোমার তো আবার কালার পছন্দ করতে করতে দিন চলে যাবে, তাড়াতাড়ি চলো। এসি কিনে ঠান্ডা ঘরে থাকবি? দাঁড়া, দেখাচ্ছি। বাবা বাবা, আমাকে একটু সাহায্য করুন। কি হয়েছে? আমার যা এসি কিনতে গেছে, আপনি এমন কিছু করুন ও যাতে এসি কিনতে না পারে। হয়ে যাবে, কিন্তু 5,000 টাকা লাগবে। এই নিন, কাজ হয়ে যাবে তো বাবা? তুই নিশ্চিন্তে বাড়ি চলে যা, মনে কর কাজ হয়ে গেছে। উফ, কি গরম বলো। হ্যাঁ ঠিকই বলেছো। কি রে, এসি কিনতে গেলি, কিনলি না? এসি কই না তো। তুই তো বললি 5 মাথা মোড়ে এসির দোকান। আরে 5 মাথা মোড়ে এসির দোকান আছে, তার পাশে কম দামে বালিশ পাওয়া যায়, তাই কিনতে গিয়েছিলাম। তোর দেওরের মাথার বালিশটা ছিঁড়ে গেছে তাই। বাবা, আমার ভুল হয়ে গেছে, দয়া করে আমার টাকাটা ফেরত দিন। যেটা একবার ঢুকে যায় সেটা আর বের হয় না। দিন না বাবা। চলে যা, না হলে মন্ত্র দিয়ে ভস্ম করে দেবো। তোর নেশা করা আজকে আমি বার করছি। রোজ রোজ নেশা করে সে বউকে মারা না। বৌমা, কি করছো কি তুমি? ছাড়া বলছি, ছাড়া ছাড়া। কি হয়েছেটা কি? আমার সাদাসিধা ছেলেটাকে মারছো কেন? আপনার সাদাসিধা ছেলে না? দেখুন, এমন খাওয়া খেয়েছে ভালোভাবে দাঁড়াতে পর্যন্ত পারছে না। এখনকার সব ছেলেরা একটু খায়, তাতে কি এমন হয়েছে? ও তো নিজের টাকায় খাচ্ছে, চুরি করে তো খাচ্ছে না। তাই না? আর খেয়ে সে যে বউকে মারে সেটা দিনের পর দিন সহ্য করতে হয় তার বেলায়। অত বোঝাতে আসো না তো, ও তো ইচ্ছা করে করে না, নেশার ঘরে করে ফেলে, তারপরে তো আবার ভালোবাসে নাকি? तेरा तो गेम बजाना पड़ेगा। ওঠ বাবা, ওঠ ওঠ ওঠ।
কি শাশুড়ি মা, এইবার ঠিক আছে? এই নির্বোধ বয়স্ক শাশুড়ি, আজকে একটু নেশা বেশি হয়ে গেছে রে। আহা, নরে না, আমি নেশা করেছি না। মনে পড়ছে সেদিন কি বলেছিলি? আজকেও কিন্তু আমার কোনো দোষ নেই, বুঝলি? আসুন আসুন ম্যাডাম আসুন। এই যে এই বাড়িটা আসুন 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 ম্যাডাম, আসুন 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 ম্যাডাম, এই যে পেশেন্ট। কালকে থেকে এরকম করছে? হ্যাঁ ম্যাডাম, মাঝে মাঝেই সব ভুলে যাচ্ছে। বুঝতে পেরেছি, আমি কিছু ওষুধ দিচ্ছি, কিন্তু উনাকে কোনো নিউরোলজিস্ট দেখিয়ে নিন। নিউরোলজিস্ট মানে ব্রেনের ডাক্তার। ম্যাডাম আপনার কাছে ব্রেন নেই? ভিজিটা পাঠিয়ে দেবেন। আরে আরে শুনুন, যা এখন এই ব্রেনওয়ালা ডাক্তার কোথায় পাই? কি গো, তুমি এখানে দাঁড়িয়ে কি করছো? এই তো মনে পড়ে গেছে, ওই একটু চা খাবো বলে দাঁড়িয়েছিলাম। দাঁড়াও, ঘরে চা পাতা নেই, দোকান থেকে চা পাতা এনে করে দিচ্ছি। কি ব্যাপার, এতক্ষণ হয়ে গেল এখনো আসছে না কেন? হ্যালো দাদা, আপনার বউ দোকানের সামনে ঘোরাঘুরি করছে, বলছে বাড়ি চিনতে পারছে না। ও তেরি, তোমার দোকানে যাবার কি দরকার ছিল? চলো চলো। কি হলো, তুমি বললে চা খাবা? থাক, আর লাগবে না। তাহলে আমি গঙ্গা থেকে স্নান করে আসি, তারপরে রান্না করব। আচ্ছা। কি ব্যাপার, এতক্ষণ হয়ে গেল এখনো? আরে বাপরে, তোমাকে নিয়ে তো ভারী সমস্যা হলো, এত ঘন ঘন ভুলে গেলে কি করে চলবে? আমি কি ইচ্ছে করে করি নাকি? ঠিক আছে, যাও রান্না করো গা। কি গো, আমি একটু চিনি নিয়ে আসি। দাঁড়াও, এইবার যাও। উফ, আর চিন্তা নেই। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पे।